মেহমান গেলে কিছু মানুষ আছে মুখটারে এত কালো করে, এত বোঝা মনে করেন যে কিছু তৈরি করতে চায় না। আবার কিছু মানুষ আছে মেহমান গেলে কি খাওয়াবে কোথায় রাখবে দিশা পায় না। নিজেদের সামর্থ্যে যা আছে লাউ আলু ভর্তা ডাউল তাই খুব খুশি মনে খাওয়ায়। দুই একটা আইটেম বেশি করতে চায়, ভালো ভালো ভর্তা করে। আবার কিছু মানুষ আছে দেখবেন সামর্থ্য আছে তারপরে এক আইটেমের বেশি করতে চায় না, মেহমানকে খুব আপদ মনে করে। তো আমার শাশুড়ি আমার লাইফে আমার যতদিন থেকে বিয়ের পর আমি দেখতেছি আমার শ্বশুর ধরে ধরে মানুষ নিয়ে আসবে আর আমার শাশুড়ি কিপটামি করবে। মানে সে এখন অতিষ্ঠ, যখনই আমার শ্বশুর ধরে একটা মানুষ নিয়ে আসবে আর সেদিনই ঝগড়া লেগে গেছে। আমার শাশুড়ি বলছে আমি খাওয়াইতে পারবো না, এই হোটেল আমি চালাইতে পারবো না। আসলে একটা মানুষ নিয়ে আসলে কিন্তু হঠাৎ করে কোথাও থেকে নিয়ে আসলে ঝামেলা। তারপরে হচ্ছে নিজেরা যাতা খাওয়া যায়, একটা মানুষের সামনে কিন্তু যাতা দেওয়া যায় না। কিন্তু আমার শ্বশুরের কথা হচ্ছে আবার সেই মানুষটার সামনে বলবে আর কি চূড়ান্ত নাই এই দুইটা তরকারি, মানে মানুষের কাছে ভালো হয় আর আমার শাশুড়িকে ছোট করে। আমার শাশুড়ি তখন আরও বড় বড় চোখ করে আমার শ্বশুরের দিকে তাকায়, পারে না গিল্লা খায়া ফেলাইতে। আচ্ছা সে দেখতেই পাচ্ছে যে দুইটা তিনটা তরকারি রান্না করছে, আবার কেন সেই মেহমানের সামনে জিজ্ঞেস করতে হবে যে আর কি চূড়ান্ত নাই? এরকম পুরুষ মানুষ কিন্তু আছে কিছু কিছু, রাস্তা থেকে টাইনা টাইনা মানুষ ধরে নিয়ে আসে, মানে তার সাথে যেই কথা বলবে চলেন বাসায় চলেন খাওয়া দাওয়া করবেন। আর মনে করেন এক একজন বাসায় এসে যদি একবার মজা পায়, একটা লোক ছিল তারই মামা নাম, আমার শাশুড়ির মামা শ্বশুর। তো আমার শ্বশুরকে, তো সেই মামা শ্বশুরটা টক্কর পিছে পিছে দৌড়াইতো, মানে টক্কর যে সাপ টক টক করে ওগুলা ভুয়া জিনিসের পিছে দৌড়াইতো। ওগুলার লোভ দেখায় দেখায় মাসের পর মাস এসে আমাদের বাসায় থাকতো। তো আমার শাশুড়ি ওই লোকটাকে দেখলেই মনে করেন রাগ করতো। তো একদিন বিরিয়ানি রান্না করছে, ঘরের সবাই খাইছি। তো আমার শ্বশুরকে সেদিন আমার শাশুড়ি জিদ করে বিরিয়ানি দেয় নাই, দিছে ভাত তরকারি, বিরিয়ানি দেয় নাই। ওই লোকটা ছাদে ছিল দেখা। পরে ওই লোকটা চলে গেছে, পরে রাত্রে আবার শ্বশুরকে বিরিয়ানি দিছে। আর আমার শাশুড়ির বলে বিরিয়ানি সরাও নাইলে আমি ঢিলা মাইরা প্লেট ফালাই দিব। বলে আমার শ্বশুর কয় কে, আমি বিরিয়ানি সরাবো কেন? পরে বলতেছে যে এই ঘরে আমার কোনো দাম নাই, দুপুরে আমার বিরিয়ানি দনে আমি ঘ্রাণ পাইছি, আমার নাতিরা বলছে বিরিয়ানি রান্না হয়েছে, আর তুমি এখন আমাকে বিরিয়ানি দিতেছো, এই বিরিয়ানি আমি খাবো না। মতলব হচ্ছে ওনার দুঃখটা ওই জায়গায় যে তার ওই মামুটাকে, ওই বাটপাট দান্দাল মামুটাকে কেন দিল না বিরিয়ানি, সেটা হচ্ছে তার কথা। কিন্তু ওই মামুটাও আছে জানতো, বুঝতে পারতো যে আমরা তারে সহ্য করতে পারি না, তাই সে যে চিটার আমরা বুঝতে পারছি। কিন্তু সে মনে করেন আমাদের কোনো দামই দিত না। তার কথা আমার শ্বশুর নিয়ে আসে, আমার শ্বশুরের সাথে সে ঘরে থাকবে, আমরা যা মন চায় বলি, তাতে কিছু তার কিচ্ছু আসে যায় না।